বাজারে যাইতেছি, কি আনন্দ লাগবে গো? ঘরে পেঁয়াজ আর তেল শেষ হয়েছে, আর আউনের সময় শাকসবজি লয়ে এসো। আরে শাক সবজি তো আনুনি, মাছ কি আনো এটা কও। মাছ আনার দরকার নেই, মাছের যে দাম। দাম নিয়ে তুমি একদম চিন্তা করো না তো। যে বাবুল মেয়ের জমিতে কাম করছি না, আজকে হেডের মজুরি দিব, 7 দিন কাম করছে, অনেক টাকা পামু। তুমি খালি কও কি মাছ খাইবা? মাছ না, আমার না অনেক দিন ধরে গরুর গোস্ত খাইতে মন চাইতেছে। তো এতদিন কও নাই কে? আমাগো কি বিলাসিতা করার সামর্থ্য আছে? ও, সামর্থ্য নাই দেখাই তো খালি তোমার শাক পাতাই খাওয়াইতে পারি। এই যে তোমার কিছু কইলেই তুমি মন খারাপ করে বসে থাকো, এর লেগেই তোমার আমি কিছু কই না। আচ্ছা কিছু কইতে হবে না, আজকে আওয়ানোর সময় গরুর গোশত লয়ে আমু, তুমি মজা করে রানবা আর আমরা দুইজনে মিলে মজা করে খাবো। তাড়াতাড়ি আইও। হ্যাঁ ঠিক আছে। সাবধানে যাইও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি আপনার কাছে যাইতাছিলাম। কিসের জন্য? ওই যে আজকে মজুরির টাকাটা দিবেন কইছিলেন। ও আচ্ছা আচ্ছা। কাকা এটা কি দিলেন? কেন, তোর মজুরি দিলাম 500 টাকা মজুরি। না না, মজুরি একদিনের মজুরি 500 টাকা। আমি তো আপনার জমিতে 7 দিন কাম করছি, এই হিসাবে আপনি আমারে টাকা দিবেন 3500 টাকা। হিসাব তো ভালো হয়ে শিখছিস। একদিনের কাম 7 দিন লাগাইলে আর আমি তোরে 7 দিনের বিল দিয়ে দিব। এটা কি করলেন কাকা? আমি সকালবেলা সূর্য ওঠার থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত কাম করছি, না খাওয়া বাদ দিয়া নিজের শরীরের রক্ত পানি করে কাম করছি, আর আপনি আমার কইতেছেন আমি একদিনের কাম 7 দিন লাগিয়ে করছি? এত কথা বললে লাভ নাই। আমার জমি আমি জানি কাজ কতটুকু হয়েছে। যেটা দিছি সেটা রাখ, কথা বাড়াইস না। ভাই আমার টাকাটা দিয়া যান কাকা। গরিবের ঠকাইলেন, আল্লাহ আর বিচার করব। শোন, আইসো। গরুর গোস্ত আনো নাই? বাবুল মেয়ে আমারে ঠকাইছে, 7 দিনের মজুরির জায়গায় 1 দিনের মজুরি দিয়ে চলে গেছে। বুঝছি, তুমি কষ্ট পাইও না, আল্লাহ তো সব দেখতেছে। আল্লাহ ঠিকই একদিন একটা বিচার করে দিব। তুমি একটা জিনিস খাইতে চাইলা, আমি হিডাও আনতে পারলাম না। এই কষ্টটাই আমার সহ্য হইতেছে না। আরে কি যে কও, আমার তো অতটা খাইতে মন চায় নাই, এমনি তুমি জিগাইছো এর লেগা কইছিলাম। তোমার একবেলা ভালো মন্দ খাওয়াইতে পারি না, এত কষ্টের মধ্যেও তোমার কোনো চাহিদা নাই, কোনো অভিযোগ নাই। অভিযোগ তো আছে, তুমি যেদিন থেকে আমার ভালোবাসা কমাই দিবা সেই দিন থেকে আমার অভিযোগ শুরু হয়ে যাবে। আমার তুমি এত ভালোবাসো? না, আমি তোমারে ভালোবাসি না। শুনো, তুমি মন খারাপ করো না, আমার গরুর গোস্ত লাগবো না, তুমি যা লয়ে আইছো আমি তা মজা করে রাইন্দা দিব, তুমি খাইবা, ঠিক আছে? আর একটু হাসো। খবর কি? কই থেকে আইলা? ওই তো ব্যাপারীর জমির কাম শেষ করে বাড়ির দিকে যাইতেছি। কতকাল আর অন্যের জমিতে কাজ করবা? কি করুম ভাই, বাপে তো আর আমার লগে কোনো জমি রাখা যায় নাই যে নিজের জমিতে কাম করুম।
তাই অন্যের জমিতে কাম করে পেট চালাইতাছি। বাপে জমি রেখা জানাইতে কি হইছে? তুমি নিজে জমি কিনা লও। কি যে কর না আপনার রাজা ভাই, ওই সামর্থ্য থাকলে তো কবে নিজে জমি কিনা নিজের জমিতে চাষবাস করতাম। তুমি যে পরিশ্রম করো এর অর্ধেক পরিশ্রম যদি বিদেশে যায় করো, টাকা গুনে তো শেষ করতে পারবা না। কিন্তু রাজা ভাই, বিদেশ যাওয়ার তো মেলা খরচ, এত টাকা কই পামু? আরে কি কমিয়া, বিদেশে যাওয়ার ইচ্ছা থাকলে টাকা জোগা দিব ভূতে। কত ব্যাংক আছে তোমার লোন দিব। আরে আমি তোমার ব্যবস্থা করে দিমু। বিদেশে যাইয়া টাকা কামাইবা আর শোধ দিবা। তাইলে বিদেশ যাওয়ার লোকে কি করা লাগে আমি তো কিছু জানি না। তোমার এত কিছু বুঝতে হইব না, আমি আছি কি করতে। তোমার পাসপোর্ট ভিসা যা লাগে আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গিয়া ভাইবা চিন্তা আপনারা জানাবো। আরে বেশি দেরি করো না, সুযোগ কিন্তু বেশি দিন থাকে না। ভাঙ্গা ঘরে থাইকা রাজমহলের স্বপ্ন দেখো। আল্লাহ চাইলে বাঙ্গা ঘরের থেকে রাজমহলে উঠতে কয়দিন। কইছে এত কথা না করে খাও। ধরো একলা একলা খামো কে? বিদেশ গেলে তো তুমি একলা একলাই খাইবা, যাওয়ার আগে তোমার খাওয়াই দিয়ে যাই। লও, অনেক কথা শিখছো না। বিদেশ গেলে কার লগে কথা বলবো?